মন্দিরটা 24,000 বছর পুরনো। তো তোমরা দেখতে পাবে, অবশ্যই আমরা ওপরের দিকে যাব। তো আর 24,000 বছরের আমি আছি দুয়াপরের পার। সৎ যুগের বাদ দুয়াপর এসেছে, আর ত্রেতা এসেছে, দুয়াপরকে গায়েব করে দিয়েছে। ওই দুয়াপর এখন নেমেছে উপর থেকে ভগবান, আর এখানে সারার কাজ। এক মাসে কানওয়ারিরা ফারাক্কা, পশ্চিমবঙ্গ, সাহেবগঞ্জ এবং উত্তর বাহিনী গঙ্গা ঘাট রাজমহল থেকে জল নিয়ে আসেন এবং বাবা গজেশ্বর নাথের জলাভিষেক করেন। সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিচটাতে কেমন, আর এটা পাহাড়, এটা আমার বন্ধু, এটা তো আমরা দুজনে এসেছি এই মুহূর্তে। তো এই উপরে কি আছে আমরা জানি না যে এই মুহূর্তে, তো ভাবছি এই মুহূর্তে ওপরে যাওয়াটা আমাদের ঠিক হবে কি না। দেখতেই পাচ্ছ বন্ধু তোমরা নিচের ভিউ কেমন। তো আমরা ভেবেছিলাম ওপরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে। ওপরটাতে কি আছে যাওয়ার। বন্ধুরা আমরা ভাবছি ওপর দিকে যাব, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আগে চলে এলো, তো যাই হোক বাইক নিয়ে গেলে ভিডিওটা ঠিক মতো করা যাবে না। তো তোমরা দেখতে থাকো, দেখা যাক উপরে কি আছে। তো আমরা যাই হোক জানি না, আমরা নতুন এসেছি, প্রথম এই পাহাড়ে উঠা অবশ্যই একটু কষ্ট হয়। বন্ধুটা কোথায় চলে এলো আমি নিজেও জানি না। তো যাই হোক যাও যাক, দেখি উপরে কি আছে। আগে চলে গেছে, দেখো চারদিকে বিশাল একদম জঙ্গলমহল। তো আমরা এখানে চলে এসেছি। তো বন্ধুরা দেখতেই পারছো আমরা এই মুহূর্তে এই পাহাড়ে এসেছি, আমরা এই ফার্স্ট। তো চলো দেখা যাক সামনে কি আছে, একটু এগানো যাক। তো আমরা ফার্স্ট এসেছি এখানে। আসো দেখি এই সাইডে কি আছে। তো এখানে পাথর ভাঙা হয়, বেশি দূর যাওয়া যাবে না। তো এখানে একটা পাম্প কলের আছে। তো যাই হোক আমরা বেশি দূর যাবো না বন্ধুরা। তো আমরা এসেছি এই মুহূর্তে পাহাড়ের উপরে আছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমরা এখান থেকে শিবগাদ্দি মন্দিরে কীরকম পরিবর্তন হয়েছে, তো আমরা তোমাদেরকে আবার শিবগাদ্দি মন্দিরে যাওয়ার রওনাটা নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কমেন্টে বলবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো এই মুহূর্তে আমরা শিবগাদ্দি বারহেড মেন গেটে ঢুকে গেছি। তো তোমরা দেখতে থাকো এইভাবে আমরা। আর এই মন্দিরটি 24,000 বছরের আগেকার পুরনো মন্দির, তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তোমরা আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা শিবগাদ্দি যে বারহেডের আগেই যে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি পার হচ্ছে। তোমরা দেখতে থাকো। সাঁওতাল বিদ্রোহের নায়ক অমর শহীদ সিধু কানহু এই মন্দিরে পূজা করতেন। তখন থেকে এটি সাঁওতালদের বিশ্বাসের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সারা বছর ধরে বাবা গজেশ্বর নাথ ধাম শিবগদ্দিতে ভক্তরা আসেন, কিন্তু শিবরাত্রি এবং শ্রাবণী মেলার সময় হাজার হাজার এবং লক্ষ লক্ষ ভক্ত এবং ভক্তরা বাবার এই দরবারে ভক্তিমূলক পরিবেশে ডুবে যান। মানুষের এমন বিশ্বাস আছে যে বাবা গজেশ্বর নাথের এই ঐশ্বরিক কামনা লিঙ্গটি দেখার এবং স্পর্শ করার মাধ্যমেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মন অপরিসীম শান্তি এবং সুখ অনুভব করে।
এইগুলো গেট, গেট দিয়ে আটকানো আছে। কোনটা গেট খোলা আছে তো আমরা জানি না, যাই হোক বোঝা যাচ্ছে না অতটা। রাস্তা নিচে রাস্তা কুয়াশায় সব ঘুরে আছে আকাশে, যে আবলা যেগুলো হয় সেই। তো আমরা এই মুহূর্তে মন্দিরে ঢুকছি। মাইন্ড ট্রিপ অনুযায়ী শিবগাদি ধাম একটি শ্রদ্ধেয় ধর্মীয় স্থান এবং ল্যান্ডমার্ক। এর নির্মল পরিবেশ এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য পরিচিত। এটি একটি প্রাচীন ভগবান শিব মন্দিরের বাড়ি, যা একটি প্রাকৃতিক গুহার মধ্যে অনন্যভাবে অবস্থিত। শিবগাদি বাবা গজেশ্বরনাথ ধাম মাহাত্ম্য ও ইতিহাস। শিবগড়ি মন্দিরের ইতিহাস সাঁওতাল পরগনার দ্বিতীয় মন্দির। বাবা গজেশ্বরনাথ শিবগড়ি, যা বাবা ধাম নামেও পরিচিত, রাজমহলের পাহাড়ে অবস্থিত প্রকৃতির খেলার মাঠ। বাবা গজেশ্বরনাথ শিবগড়ি এর একটি মনোরম এবং পৌরাণিকভাবে সম্মানিত মন্দির, যেখানে ঝর্ণাধারার মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এই মন্দিরটি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। এটি বারহেড ব্লকের 6 কিলোমিটার উত্তরে অবস্থিত। বাবা গজেশ্বরনাথের এই মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই ভক্তরা 195টি সিঁড়ি বেয়ে ওঠার পরে মন্দিরটি পরিদর্শন করতে পারেন। শিবগড়ি মন্দিরের ইতিহাস। বাবা গজেশ্বরনাথ ধাম মন্দিরের গর্ভগৃহের গুহা প্রবেশপথের ঠিক উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়ি রাজা দেখতে একটি বিশাল মালার মতো। বিশাল পাহাড়ে ঘেরা এই গর্ভগৃহের প্রবেশপথের উপরে অবস্থিত বিরল অক্ষয় বট গাছটি ভারতে বোধগার পড়ে এখানে পাওয়া একমাত্র গাছ। আমরা উপর থেকে ভগবান বেরিয়েছে, সব জ্ঞান আর জ্ঞানের বাদ হচ্ছে। এটার মন্দিরে সব রাজ করে বীরবল, আকবর, জলিয়াওয়ালা বাগ, শাহজাহাं, बहुत নার্গিস। আর मतलब প্রধানমন্ত্রী আমাদের দেখলে কত আছে, 28টা 24-25টা 17-18টা মারা পড়ল। প্রধানমন্ত্রী মারা পড়ল, আর কোনো দেশে পড়ে দেখেন তো কত অত্যাচার আছে হিন্দুস্তানে। এবারে বাবার সম্পত্তি হয়ে গেল, বাবা জানে সবারই কাজ বাবা, পূজা পাঠ ভালো করে কর। আর এটা ধারা আছে, 1 টাকা দিবি 1 হুবি, 2-2.5 টাকা দিবি 2 টাকা দিবি, প্রেম পাবি ভগবান দিবি। গঙ্গা, যমুনা, সরস্বতী। আর 3 অক্ষরে আছে 3 মোজা, গোটা দুনিয়া ওয়াতে সামাইছে 3 মোজাতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। গঙ্গা, যমুনা, সরস্বতী, রাধে রাধে সব ইয়াতে আছে। তাহলে এই মন্দিরে কেউ ধরা পড়ছিল না, আজকে ধরা পড়েছে। তো সব এলাকা আছে, পুরা প্রশাসন এলো হিন্দুস্তান ইয়ার থেকে। এখানে যোগ বিদ্যা, ভূত পিচাসের, ডাইন যোগীদের এখানে পূজা হয়েছিল। আমি ধরে বন্ধ করব, যার নাম শিমল ডাব মারাঙ্গুরু, বড় গুরু শিমল ডাব, আর ছোটা গুরু রাখছি কুণ্ডলি পোখর। এমনি করে এটা এখানে ঝাড়ু সুপ ডালি পূজা হয়েছিল পিপল গাছে। আর সব দেখে রাখছিল মা, গাজলও রাখছিল সাথে, পাকুয়া, গাজল, কেন পোখর, তোর বালুঘাট, তোর বুলবুল চান্ডি, অনেক সন্তান।
আর সব ওয়া ঘরেই মেলা লাগছে, সব ঝাড়ুওয়ালার ঘরে, কেন কি ও তো ডাইন আছে, ও তো মারে দিছে সবাকে মন্ত্র, সব হয়ে গেছে, এবারে নাই পারে। এখানে সোজা করে দিলাম বাবাকে। তাহলে মন্দিরের যার নাম পারস, আর মাত, বুঝতে পারলি? দুয়াপারের পারস এইটা সৎযুগের বাদ ত্রেতা আছে, সে দুয়াপার গায়েব আছে। এই বেटे दुआपर एखाने दोहराची। आपका घर कहाँ है? हमारा घर पड़ता है तुम्हारा बरेट सरगम पुस्तक। अच्छा। और तुम्हारा घर कहाँ होता है? हमारा घर फरक्का। किस जगह पर? फरक्का रेल कॉलोनी। अच्छा अच्छा, छोटा रेल ब्रिज के कॉलोनी। साइड में है हमारा घर। रेल कॉलोनी का बगल में देख लो शमशेरगंज, कलियाचक शमशेरगंज। हमारा नाम सुकुमार हल्दार। सुकुमार हल्दर, हर हर महादेव। हर हर महादेव। भक्त लोग तो आपका ये मंदिर 24 साल 24,000 बरस का बाद। 24,000 बचर का। हाँ, राम सेतु रामेश्वर 17,500 बरस का हुआ, अच्छा। जिसका नाम कलकत्ता से तुम्हारा जो है लंका जाता है, समुद्र का पार, जो कि भगवान राम ने 17,500 के बरस के अंदर में ही पुल को बांधा है। তো গাইজ তোমরা দেখতেই পারছো, তো এই কাকাটার সঙ্গে আমাদের এখানে এসে পরিচয় হলো। তো কাকা বলা যাবে না, এটা বাবাই আমাদের। তো যাই হোক, তোমরা যে বললো এই মন্দিরটা 24,000 বছর পুরনো, তো তোমরা দেখতে পাবে। অবশ্যই আমরা ওপরের দিকে যাব। তো আর 24,000 বছরের আমি আছি দুয়াপারের পার। সৎ যুগের বাদ দুয়াপার এসেছে, আর দুয়াপার ত্রেতা এসেছে, দুয়াপারকে গায়েব করে দিয়েছে। ওই দুয়াপার এখন নেমেছে উপর থেকে ভগবান, আর এখানে সারার কাজ হচ্ছে, হর হর মহাদেব, সবারই কাজ। তো গাইজ তোমরা দেখতেই পেলে, কাকা দেখলো বললো। তো কাকা বাড়ি এখান থেকে বেশিটা দূর না, 6 কিলোমিটার। 6 কিলোমিটার দূরে বাড়ি। তো রাধে রাধে চলো উপর রাধে। দিকে চলে যাওয়া যাক। এই বটগাছের শিকড় প্রবেশদ্বারের বাম দিকে মন্দিরের পৃষ্ঠ পর্যন্ত ছড়িয়ে আছে। মনে হয় যেন ভগবান শঙ্করের জট বাঁধা তালাগুলি দোলাচ্ছে। এই গাছটি মনোকামনা কল্পতরু বটবৃক্ষ নামে বিখ্যাত। বিশ্বাস করা হয় যে এই কল্পতরুটির মূলে একটি পাথর বেঁধে বাবা গজেশ্বর নাথ তার ভক্তদের আশীর্বাদ করেন। দেখো বন্ধুরা, উপর থেকে ঝর্ণার জল পড়ছে। ঝর্ণার জলে একটু স্নান করে নিলাম। তো আমরা কিছুক্ষণ মধ্যে আমরা মন্দিরের মধ্যে যাবো। এটা একটা পিস্তলের ইয়ে। দেখা যাক এই মন্দিরটা, এটা বাজাংবাড়ি মন্দির। এটি অবশ্যই ভগবানের সমস্ত ইচ্ছা পূরণ করে। এর পাশে যে জলপ্রপাতগুলি পড়ে তা ভগবান শঙ্করের জটলা থেকে গঙ্গার অবিরাম প্রবাহের অনুভূতি দেয়। মনে হচ্ছে ভগবান শঙ্কর তার জটলাগুলিতে গঙ্গার গতি সংগ্রহ করছেন এবং ধীরে ধীরে পৃথিবীতে অমৃত জল প্রবাহিত করছেন। এই জলে স্নান করলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং মন প্রফুল্ল হয়ে ওঠে। গিরি গুহায় প্রবেশের আগে ভক্তরা গুহার ঠিক উপরে পড়ে থাকা জলপ্রপাতের জল দ্বারা পবিত্র হন। গর্ভগৃহে গুহা প্রবেশ করার পর বাবা গজেশ্বর নাথ মহাদেবের পীতাম্বরী শিবলিঙ্গ দেখা যায়। সারা বছর ধরে শিবলিঙ্গের ঠিক উপরে পাথর থেকে ফোঁটা ফোঁটা জল ঝরতে থাকে। মনে হয় প্রকৃতি নিজেই ভগবান শিবের জলাভিষেক করে চলেছে। মা পার্বতীর মূর্তি এবং শিবের বাহন নন্দীর মূর্তি শিবলিঙ্গের ঠিক সামনে স্থাপিত। গুহার ভেতরে গণেশ এবং কার্তিকের মূর্তিও স্থাপিত। শিবলিঙ্গের বাম দিকে গুহার ভেতরে আরো একটি আছে।
তিনি ছিলেন পরাক্রমশালী মহিষাসুরের যজ্ঞপুত্র। তিনি হাজার হাজার বছর ধরে বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শঙ্করের কাছ থেকে বর পেয়েছিলেন। বর পাওয়ার পর তিনি অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট হয়ে ওঠেন। তার অত্যাচার এবং ভয়ের কারণে ঋষি, সাধু এবং দেবতারা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। ঋষি, সাধু এবং দেবতারা ভগবান শঙ্করের প্রশংসা করেন। তাদের করুণ আর্তনাদ শুনে ভগবান শঙ্কর গজাসুরকে বধ করেন। মৃত্যুর সময়ও গজাসুর ভগবান শঙ্করের প্রশংসা করেন, যার ফলে ভগবান শঙ্কর সন্তুষ্ট হন এবং বলেন যে আপনার দ্বারা প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গটি আপনার নামে বিখ্যাত হবে এবং মানুষ এটিকে গজেশ্বর ধাম নামে জানবে। কথিত আছে যে যখন ভগবান শঙ্কর নন্দীর পিঠে চড়ে গজাসুরকে বধ করছিলেন, তখন নন্দী দুই পায়ে দাঁড়িয়েছিলেন। নন্দীর দুই পায়ের ছাপ একটি পাথরের উপর পড়েছিল, যা এখনো বিদ্যমান এবং শিবগঙ্গা নামে বিখ্যাত। অন্য একটি বিশ্বাস অনুসারে মহাভারতের সময়কালে অর্জুন এই দেবন পর্বতে ভগবান শঙ্করের দর্শন পেয়েছিলেন। পঞ্চদশ শতাব্দীর দিকে এই মন্দিরটি আংশিকভাবে সাধারণ মানুষের নজরে আসে। ষোড়শ শতাব্দীতে রাজা মানসিংহ এই মন্দিরে পূজা করার পর এটি বিখ্যাত হয়ে ওঠে। পূর্বে এই মন্দিরে পৌঁছানোর পথ ছিল কঠিন এবং দুর্গম। এই দুর্গম পাহাড়ে আদিবাসীরা এটির পূজা করত এবং আদিবাসীরা এই মন্দিরের নামকরণ করত শিবগড়ি, যার অর্থ শিবের ঘর। তো গাইস, তোমরা মন্দিরের ভিতরটা দেখতেই পেলে, যেটা 24,000 বছর আগেকার মন্দির। তো যাই হোক, যে ওই বাবাটা আমাদেরকে বললো। তো গাইস, আমরা পুজো দিতে বেরিয়ে গেছি, চলো দেখতে থাকো আমরা কিভাবে পুজো দিব। তো আমরা পুজো দেওয়ার পর তারপরে আমরা বেরিয়ে যাব। চলো আমরা ধীরে ধীরে এগাচ্ছি মন্দিরের দিকে, তোমরা দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা মন্দিরের ওপরে উঠে গেছি। তো আমরা মন্দিরের গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো। আর এই মন্দির সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি রিপ্লাই দেবো। এই মন্দির সম্বন্ধে যতটা আমি জানি ততটাই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে কিছু জানার থাকলে। তীর্থযাত্রীদের থাকার জন্য অনেক বিনামূল্যে ধর্মশালা, চিকিৎসা শিবির, পানীয় জল, বাথরুম, শৌচাগার, পার্কিং। তো গাইস, আমাদের পুজো করাও হয়ে গেল। এমনকি তোমাদের 24,000 বছর আগেকার পুরনো মন্দির তোমরা দেখতে পেলে। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলবে। তো তোমরা এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই 24,000 বছরের পুরনো মন্দির। তো ভাই বন্ধুরা ভালো থাকবে, ভাই।